আমার হাজবেন্ড গাছে পানি দিচ্ছে আর এখানে আমি আমার ছেলের জন্য গরম পানি দিছি, গোসল করবে। আজকে আমি শুধু ভাত রান্না করব দুপুরের জন্য। এখন রান্না করব না, পরে রান্না করব। তরকারি আছে আগের, এগুলা দুপুরে হয়ে যাবে আর রাত্রে দেখা যাবে কি করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা আমি এই যে আমার হাজবেন্ড গাছে পানি দিচ্ছে ওখান থেকে স্টার্ট করলাম, সকাল থেকে। আমাদের এই পাশে না অনেক ধুলা হয়। এই যে গাছগুলা মানে পরিষ্কার থাকে না, এত ধুলা আসে। বর্ষাকালে তো বৃষ্টি পড়ে, তখন একটু বৃষ্টির পানি দিয়ে গাছগুলা গোসল করা হয়। এত ধুলা হয় মেন রোডের সাথে, তো এই জন্য একটু ধুলা বেশি। রাস্তাঘাটে গাড়ি চলে, আমি মানে ধুলার জন্যে আমি অনেক ভোগাভুগতে আছি। এমন ভোগাভুগি আমি এই জিনিসটার কারণে। চলেন বারান্দা দিয়ে যাই, বারান্দা দরজা দিয়ে। আর আমাদের এই পাশে না শীতকালে মানে অনেক শীত থাকে। এই পাশে দিয়া প্রচুর বাতাস হয়, ঠান্ডা, কেমন জানি ঠান্ডা ভাবটা থাকে বেশি। উত্তরের দিক দিয়ে বাতাস থাকে শীতকালে। আমরা এই পাশে কোনো গরমকালে কোনো বাতাস পাই না, একেবারে বাতাস পাই না। না, আমার খুব ইচ্ছে আমার বারান্দাটা ভরপুরা গাছ থাকবে। আমার অনেক স্বপ্ন। আল্লাহ যে আমার এই স্বপ্নটা কবে পূরণ করবে। আমার অনেক স্বপ্ন, আমার বারান্দাতে আমি সুন্দর সুন্দর গাছ লাগাবো। ইনশাআল্লাহ একদিন আমার স্বপ্ন পূরণ করব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্যে। এই যে গাছে পানি দেওয়া শেষ হয়ে গেছে। আজকে আমার রান্না বান্নার কোনো প্যারা নেই, শুধু ভাত রান্না করব। আগের তরকারি আছে তো, ওগুলো দিয়ে দুপুর পর্যন্ত হবে ইনশাল্লাহ। রাতেরটা রাত্রে করে নেব। অ্যালোভেরা গাছটা খুব তরতাজা হয়েছে না, কিন্তু মাটি দেওয়া লাগবে। আমার মাটিরও অভাব, অনেক অভাব, মাটি পাচ্ছি না। দেখেন বাহিরে রোদ আছে, আর আমরা এই পাশে কোনো রোদই পাই না। ওই পাশে রোদ, ওই টিন সিডে ওখানে রোদ পড়ছে, এখানে কোনো রোদ পাই না। মনে হচ্ছে বিকাল হয়ে গেছে, কিন্তু না। মিনু, এই দেখেন আমার মিনি এসেছে। মিনু, মিনু, তুমি এসেছ? হাই রে আল্লাহ, শুয়ে পড়ছে। মন খারাপ, ওনার মন খারাপ। আমি রুমের ভিতর থেকে ভিডিওটা করতেছি, ও ওখানে টেবিলের উপরে। আর আমার ছেলেকে দেখার পরে তারপরে ও আবার কি করতেছে, মানে ম্যাও ম্যাও করতেছে, খাবার খাবে বোঝাচ্ছে। মিনু, মিনু, ওই দেখেন টাকা কি করে ডাকি যে কান দিয়া। মিনু, 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 মিনু,
আমার ছেলেকে মিনি কি করছে জানেন, আঁচুর দিছে। এই দেখেন এখন আঁচুরগুলো দেখাও। নখ দিয়ে আঁচুর দিছে, মনে করছিল ওর হাতে খাবার আছে, এখন রাগ করে বসে আছে। খাবার একটু দিতে দেরি হইলেই মানে উনি এমনই করে। মিনু, মিনু, মন খারাপ তোমার? এমনি তোমার মন খারাপ? তুমি ফাহিমের কি করছো দেখো তো, হাতে নখ দিয়া আঁচুর দিছ। মন খারাপ, মোট খারাপ, মোট একেবারে ভালো না। কি হয়েছে মিনা? মিনা লেজ দিয়ে কেমন করে, আবার তাকাইতেছে, আবার তাকায়। লেজেরে কেমন করতেছে। আমার ছেলে খুব রাগ করছে, মিনি ওরে আঁচুর দিছে তো এই জন্যে খুব রাগ করছে। এখন মিনিও মন খারাপ করে এই যে শুয়ে শুয়ে আমার ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে। মিনু, তুমি মন খারাপ করছো? তুমিও লেজারে কেমন করে। হইছে হইছে, এত শাসন আর লাগবে না, অনেক শাসন হইছে, আর শাসন করা লাগবে না, তাই না মিনু? মিনু এই ভিডিওটা আমার মাগরিবের পরে এইখানে ছেলে অজু বানাইয়ে তারপরে অজুর পানি মুছে গামছাটা রেখে দিছিল ডাইনিংয়ে, ওখান থেকে আমি এনে বারান্দায় শুকাত দিচ্ছিলাম, ভিজা রয়েছে তো। আপনারা যারা আমার সব সময় ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তারপরে ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আমার হাজবেন্ডের শাক নিয়ে আসছে মাগরিবের আজানের পরে। শাকগুলো খুবই সুন্দর আছে। শাকগুলোরে আমি সুন্দর করে বেছে নেব। লাল শাক কেচি দিয়ে সুতাটা কেটে নিলাম। পানিটা শুকাইলে তারপরে শাকগুলা বেছে নিব। আর সবজিতে পানি দিলে না, এই যে শাক সবজিতে পানি দিলে সবজির কোনো আসল ঘ্রাণটা পাওয়া যায় না। সবজি শাক এগুলা পানি দিয়ে তাজা করে রাখে তো যারা বিক্রি করে। শাকগুলোর এভাবে বাইছে নেব। আমার কাছে লাল শাকটা, পুঁই শাকটা, লাউ শাক এগুলা খুব মজা লাগে। আজকে শাক কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, মজা লাগবে মাশাআল্লাহ। আগের থেকে বলে দিচ্ছি মজা লাগবে, সেই রকম সুন্দর, অনেক সুন্দর শাকটা। আর আজকে শাক এই যে বেছে নিতেছি না, বাস্তব খুব মজা লাগতেছে। কারণ শাক যদি সুন্দর হয় না তাহলে বেছে গুছে নিতে অনেক মজা লাগে।
অনেক ভালো লাগে। আর যদি শাক এই যে বেটারা যে এভাবে বাঁধে না, এই বান্ধার ভিতরে কিন্তু অনেক পচা গলা থাকে। ওই শাকটা বেছে নিতে এত মানে কষ্ট হয়ে যায়। এই যে আজকে শাক মনে হচ্ছে মাত্র ক্ষেতের থেকে উঠাইয়ে নিয়ে আসছে, এত সুন্দর। আর বিশেষ করে ক্ষেতের থেকে যখন সাথে সাথে উঠাইয়া ভাজি করে না, এই শাক অনেক মজা লাগে। গ্রামে যারা থাকে, যাদের ক্ষেত আছে, তারা খেতে পারে তাজা তাজা শাক সবজি, বিশেষ করে এই শীতকালে। আমরা এখানে ঢাকা শহরে থাকি, আমরা কিভাবে পাবো? আর তাছাড়া আর গ্রামের বাড়িতেও আমাদের কিছুই নেই। গ্রামের বাড়িতে অনেকের অনেক কিছু থাকে, আমাদের কিন্তু কিছুই নেই, কোনো চাষ বা খেতে। এই তো আমার শাকগুলা বাছা শেষ। এখন আমি এই যে পলিথিনে রেখে তারপরে ফ্রিজে রেখে দেব। পলিথিন তো আমি পলিথিনের ভিতরে ঢুকাইয়ে নিচ্ছি, তারপরে ক্যামেরাটা অন করব। এই যে শাকগুলা এই যে ফ্রিজে এভাবে রেখে দিব পলিথিন পেঁচাইয়া। আমার চুলাতে পানি ফুটাতে দিছি তো, এই জন্য শব্দ হইতেছে, একটু কেমন জানি একটা শব্দ হইতেছে শোষ। আমার চুলার সমস্যা আছে, এই জন্য এরকম আগুনটা নিচে, চুলা ভাঙ্গা তো, এই জন্যে আগুনটা নিচ দিয়ে বের হয়ে যায়, এই জন্য শব্দ হয়। ওকে, এখন ফ্রিজে রেখে দেব। চুলার কি শব্দ হইতেছে? হ্যাঁ, এরকম শব্দ হয়ে গে। এই যে আমার ছেলে যে পিঠা নিয়ে আসলো না, এখন আমরা খেতে বসে গেলাম। বিসমিল্লাহ। ঠান্ডা হয়ে গেছে। শুটকি ভর্তা একটু ঝাল ঝাল বেশি হলে মজা লাগে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।